হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা, আর জামাত নেতা শিবির নেতা বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম, তারা দুজন ইংল্যান্ডে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো যে স্টেপ বাই স্টেপ বলি। সাদিক কায়ুম কিংবা হাসনাত আবদুল্লাহ মানে তারা যে সামাজিক অবস্থায় বা যে পরিবার থেকে এসেছেন, সেখান থেকে যদি এই তাদের বর্তমান অবস্থা ধরেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ট্রাভেল এরিয়া যদি হয় তারা যেতেন বা যাওয়ার ইচ্ছে থাকতো, তাহলে তারা হয়তো বড় জোর সিঙ্গাপুর যেতেন, বড় জোর মালয়েশিয়াতে যেতেন, ভুটান যেতেন। আর এই যে তারা যে বিলেতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, এটা হিউজ কস্টলি। তারা যে পরিবারকে রিপ্রেজেন্ট করেন কিংবা রাজনীতি যে পর্যায়ে এসেছেন, সেখানে আসলে এই বিলেত ভ্রমণ তাদের ব্যক্তিগত ভ্রমণ নয়। এই ভ্রমণের পেছনে জামায়াত ইসলামের গ্রিন সিগন্যাল, ফাইন্যান্স এবং যাকে বলা হয় নেগোসিয়েশন রয়েছে, একটা ভিশন এবং মিশন রয়েছে। তো জামাত এত লোক থাকতে এই মুহূর্তে কেন সাদিক কাইমকে এবং হাসনাতকে লন্ডনে পাঠালেন? 2 নম্বর হলো যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে ইউরোপের ভিসা পাওয়া, সেটা মন্ত্রী হন কিংবা এমপি হন, ডাজ নট ম্যাটার। মন্ত্রী এমপি হলেই যে আপনি ভিসা পাবেন, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। যেখানে আপনি চিন্তা করেন সরকারের একজন প্রতিমন্ত্রীকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হলো, তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। যে বদনাম বা যে অভিযোগ বা যে অপপ্রচার চলছে, সেটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমেরিকার ভিসা তিনি পাচ্ছেন না বা পাবেন না। তিনি জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন, সেটা হলো অ্যাজ এ ডেলিগেটস হিসেবে, এবং ওটা শুধুমাত্র জাতিসংঘের অধিবেশন কেন্দ্রিক নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তিনি মুভমেন্ট করতে পারবেন। কিন্তু আমেরিকার ভিসা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কপালে জুটেনি। এই ধরনের কথাবার্তা চলছে, আমরা সত্য মিথ্যা কিছু জানি না। তো সেই অর্থে আপনি জামাতের এমপি হলে বা বিএনপির এমপি হলে এই যে ইংল্যান্ডের ভিসা পাবেন, নট লাইক দ্যাট। এখানে ইংল্যান্ড যখন এই দুজনকে ভিসা দিয়েছে, ইট মিনস সেখানে একটা ইংল্যান্ডের সরকার এবং ইংল্যান্ডের যে প্রেশার গ্রুপ রয়েছে তাদের সঙ্গে জামাতের, এনসিপির, হাসনাত কায়ুমের একটা যাকে বলা হয় নেগোসিয়েশন হয়েছে, এবং তারা চাচ্ছে যে তারা ইংল্যান্ডে যাক। থার্ড, যেটি আওয়ামী লীগের লোকজন